হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটি প্রফেশনাল ভিডিও তৈরি করব। প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি, কিন্তু আমরা কখনোই দেখাই নাই অ্যাড কিভাবে রান করতে হয়। 2022 সালে কিন্তু অ্যাড রান করা খুবই ভেরি টাফ হয়ে গেছে, আবার কারো কাছে খুবই ইজি এটি। তো আশা করি একটি প্রফেশনাল, এটা সবার জন্য এই ভিডিওটি। আশা করি ফুল দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাব। ফেসবুক আইডিতে চলে যাওয়ার পর যেটা করতে হবে আপনাকে, আপনার যে অ্যাড অ্যাকাউন্টে আছে অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে যেটা করবেন, ক্রিয়েট ক্যাম্পেইন নামের যে অপশনটা থাকবে, অপশনে আপনি চলে আসবেন। আপনি যদি মেসেজে বুস্ট করতে চান, মেসেজ আছে এখানে। ট্রাফিকে বুস্ট করতে চাইলে, যদি লাইকের জন্য যদি বুস্ট করেন, তাহলে এটা থেকে বুস্ট করতে পারেন, মানে এটা প্রমোট। আর এটা হলো মেসেজ রেইস, এগুলো ব্র্যান্ড, এগুলো দরকার নেই। আপনি জাস্টলি মেসেজে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু একটা জিনিস শো করছে, আপনার যে অ্যাড ক্যাম্পেইন নামটি আছে, আপনি যে ক্যাম্পেইনটি ইউজ করবেন সেই ক্যাম্পেইন যে কোনো একটা নাম দিতে পারেন। এখানে আমি অনেস্ট লিখে দিলাম। ওকে, তো অনেস্ট লেখার পর এখানে যদি ক্রিয়েট টেমপ্লেট, এগুলো আমাদের প্রয়োজন নাই কোনো। আর এখানেও কোনো কিছু করবেন না, এখানে এরকমই থাকুক, কোনো কিছুর প্রয়োজন নাই আমাদের। তো আমরা যেটা করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখবেন যে এখানে তিনটা অপশন চলে আসছে। আপনি যদি চান হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, আপনি যদি চান ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, আপনি যদি চান মেসেঞ্জার, তো এখানে থাকবেই। আর যদি শুধু চান যে মেসেঞ্জার করবো না, আমি জাস্ট হোয়াটসঅ্যাপে বুস্ট করবো, সেটাও আপনি পারবেন এখান থেকে। তো আমি মেসেঞ্জারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যে বুস্ট করবেন যে পেজে, ওই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে কোনো আপনি পেজ বা সিলেক্ট করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। আপনার ফেসবুক আইডিতে যতগুলো পেজ থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি এখান থেকে যেটা করবেন, আপনি পেজ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি বাজেট সিলেক্ট করে দিবেন। আপনি যত বাজেটে অ্যাড রান করবেন, এই জায়গাটা থেকে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারেন। কেমন? এই জায়গাটা থেকে যে আপনার এইখানে কিন্তু একটা জিনিস করতে পারেন, যে আপনার অ্যাডটি কবে শেষ হবে। তো আজকে ধরেন 21 তারিখ, আমি যদি বলি যে অ্যাডটি শেষ হবে আমার 25 তারিখ, তারপর এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারেন। আপনার 25 তারিখ দিয়ে দিবেন। তারপর এখান থেকে 25 তারিখ 12টায় বা 1টা 2টা, এখানে যদি চান আপনি আপনি টাইমটি চেঞ্জ করে দিতে পারেন। ওকে, দেন একটু গেল। এখন আমরা আসবো কোথায়? আমরা বাংলাদেশে মানে আমাদের যে অডিয়েন্স সেটিং আছে, অডিয়েন্স সেটিংয়ে চলে আসবো। আর এখানে আপনার দুইটা সেটিং পাবেন। এই সেটিংটা চাইলে আপনি সব কিছু সিলেক্ট করে সেভ করতে পারবেন। তো আমরা সেভ করবো না, আমরা যেটা করবো, এখান থেকে ডাইরেক্টলি আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা ধরেন বাংলাদেশে বুস্ট করব। যদি বাংলাদেশে বুস্ট করতে চান, সেটা বাংলাদেশ পারেন। আপনি যদি চান মাল্টিপল বুস্ট করবেন, যে বাংলাদেশ করব, আমি আমেরিকা করব, মালয়েশিয়া করব, তারপর রাশিয়া করব, যে কোনো কান্ট্রিতে যদি চান যে একসাথে মাল্টিপল বুস্ট করবেন, তো নামটি সিলেক্ট করে দেবেন, অটোমেটিকলি মার্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা হবে, আপনার সবগুলো বুস্ট কিন্তু সব জায়গায় ইমপ্রেশন, রেস, সবগুলো সব কিছু কিন্তু হবে। মানে বাংলাদেশেও হবে, আবার দেখা যাবে রাশিয়ায় হবে, আবার আমেরিকায় হবে। মানে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দেবেন, ওই কয়টা হবে। তো আমরা যেটা করব, এখান থেকে আমরা যেটা করব, টার্গেট, ডিটেলস টার্গেট, এটি সিলেক্ট করতে হবে, মাস্ট বি। আপনি এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এইজ। আপনি কতর ভিতরে বুস্টি করতে চান আপনার প্রোডাক্টের অনুযায়ী। আপনার যদি বাচ্চাদের প্রোডাক্ট হয়, তাহলে বাচ্চাদের কত থেকে কত বাচ্চার প্রোডাক্ট আপনার থেকে আছে। যদি 18 থেকে আপনার 24 হয় 24, 25 হলে 25, বা 30, বা 16 থেকে আপনার যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিবেন। তো যাই হোক, তো 18 থেকে ধরেন আপনি 40-এর ভিতরে বুস্ট করবেন, তো সেটা করতে পারেন। এখন আপনি যেটা করবেন, জেন্ডার। তো জেন্ডার এখানে অপশনগুলো পেয়ে যাবেন, মেল ফিমেল যে কোনো একটা অপশন পেয়ে যাবেন এখানে। আপনার যেটাতে বুস্ট করবেন, যদি ওম্যান হয় ওম্যান, ম্যান হলে ম্যান। আপনি যদি ম্যানে বুস্ট করতে চান, ম্যানে একটি ক্লিক করে দিবেন, ম্যানে বুস্ট। দেন এখানে এসে মেইন সাবজেক্ট, আপনি টার্গেট, আপনার যে প্রোডাক্টের ক্যাটাগরি সে অনুযায়ী আপনি টার্গেট করবেন। টার্গেটের জন্য আপনি চাইলে থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে পারেন। থার্ড পার্টি বিভিন্ন ধরনের অ্যাপস আছে। গুগলে যদি টার্গেট নিয়ে সার্চ দেন, তাহলে দেখবেন যে অনেক সাইট চলে আসছে, টুল চলে আসছে আপনার বুস্ট করার জন্য। তো আপনি যে কোনো একটা টুল সিলেক্ট করে ওখান থেকে আপনি বুস্ট করতে পারবেন ওখানে। যদি আপনি চান যে ফার্নিচার পারেন, টেবিল চাইলে টেবিল পারেন, বা শুজ চাইলে শুজ, ড্রেস, আপনার যে কোনো কিছু আপনি চাইলে ওখানে বুস্ট করতে পারেন। তো এখানে আপনি যেটা করবেন, সবসময় আপনার টার্গেটটা সিলেক্ট করে দেবেন আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী। আপনি যদি অন্য কিছু সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু হবে না সেটা। ঠিক আছে? তো এটা সবসময় এটা মাথায় রাখবেন, যে টার্গেটটা সবসময় ফলো রাখবেন অলওয়েজ। আপনি যে ক্যাটাগরি অনুযায়ী টার্গেট করতে চান, ওইটা আপনি সবসময় ফলো রাখবেন, যে আপনি কী টার্গেট করতে চান। তো এখানে যখন আপনি টার্গেট করবেন, তখন কিন্তু এই সাইডে কিন্তু আসবে যে আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী, যদি শুজ হয় শুজের ক্যাটাগরি অনুযায়ী আপনার এখানে সাজেস্ট করবে। তাহলে দেখবেন আপনার এখানে অনেক কিছু চলে আসবে আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী, যে আপনার কী কী থাকবে। এটা অটোমেটিকলি ফেসবুকের থেকে করা। তো রাইট সাইডে যখন আসবেন, তখন দেখতে পাবেন যে আপনার
$10 বুস্ট বা $20 বুস্ট বা $500 বুস্টে কত এঙ্গেজমেন্ট হবে বা কত রেস হবে সেটা আপনি এখানে কিন্তু রাইট সাইডে দেখতে পাবেন। তো অনেক সময় দেখা যায় এটা একটু আপ ডাউন হয়ে যায়, হয়তো বা অনেক সময় অনেক বেশি হয় বা কম হয়, এটা অ্যাভারেজ আর কি ফেসবুক রিকমেন্ড করে দেখাই দিচ্ছে। তো আমরা এখান থেকে যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে ম্যানুয়ালি যখন দেখবো যে আমরা মেসেঞ্জার উঠিয়ে দিব, আপনার দেখা যায় ইনস্টাগ্রাম উঠিয়ে দেবো, আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু রেস বা আপনার কনভারসেশন এগুলো সব কিছু কিন্তু কমতে থাকবে। তো আমরা কি করব, এখান থেকে ইনস্টাগ্রামটা উঠিয়ে দিব, উঠিয়ে দেওয়ার পর অডিয়েন্স টার্গেট ফেসবুক এগুলো রাখবো, জাস্ট ইনস্টাগ্রামে আমাদের বুস্টটা দেখাবে না, অন্য সব প্ল্যাটফর্মে দেখাবে। তো গেল এই সাবজেক্ট, এখান থেকে সব চেঞ্জ, এগুলো আর আমাদের কোনো দরকার নেই, এখানে হাতও দিব না আমরা, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা যেটা করব, আরেকটা জিনিস এখানে আমি না না বললেই নয়, এটা আপনাদের জানা দরকার আছে, এটা হলো বিট টার্গেট। এখন যেটা আছে অটোমেটিকলি মানে আপনার ডলারটা স্পেন্ড হবে আপনার মেসেজ অনুযায়ী। আপনার 10টা ম্যাচ যদি আপনার $5 বুস্ট করলেন, ম্যাচের যদি যত মেসেজ বেশি আসবে অত আস্তে আস্তে আপনার মেসেজের যে কষ্টটা থাকবে সেটা একটু কমতে কমতে আসবে। আর যদি আপনার বেশি থাকে আর কি আপনার মানে এটা বিট সিলেক্ট করে দেন, তাহলে দেখা যাবে যে আপনার সবার কাছে আপনার মেসেজটা যাবে না, আপনি যেখানে যেতে চায় আর কি ওটা দেখা যাবে না, মেসেজ আসে না দেখে আপনার অল্প কিছু মেসেজ আসবে, আপনার পোস্টগুলো সব কেটে নিয়ে যাবে। তো এটা অটোমেটিক রাখবেন সবসময়, এটা প্রয়োজন নেই, আপনার পোস্ট কখনো সিলেক্ট করবেন না। এই কারণে আমি বলছি যে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, অপটিমাইজ ডেলিভারি এগুলোরও কোনো প্রয়োজন নেই। আমরা যেটা করবো, নেক্সট একটি ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর আপনার ফাইনাল পেজ, আপনার থার্ড পেজে চলে আসছে, এটাই হলো আপনার ফাইনাল পেজ। এখান থেকে যেটা করবেন, এখানে অ্যাড প্রিভিউস এটা অন করে দিবেন, অন করার পর আপনি এখান থেকে চাইলে অ্যাড মিডিয়া আপনি এখান থেকেও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন সব কিছু। তো আপনি যদি চান এখান থেকে আপনি ম্যানুয়ালি বুস্ট সিলেক্ট করতে পারেন বা নাও পারেন। তো আমরা যেটা করব, পেজটা আমরা আর একটু উপরের দিকে যখন আসবো তখন কিন্তু ক্রিয়েট অ্যাড নামের একটি অপশন পাবো। ক্রিয়েট অপশন যখন পাবো তখন কিন্তু এখানে দেখেন পোস্ট আর কি যেটা আছে আপনার 2 নম্বরে যে অপশনটা, সেখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখা যাবে এটা চলে আসছে অ্যাড সেট আপ চলে আসার পর নিচে দেখবেন যে এখানে সিলেক্ট পোস্ট নামের একটি অপশন আছে। আপনি যদি চান নিউ করে এখানে পোস্ট করতে পারেন আপনার অনুযায়ী। তো নিউ করে আমাদের পোস্ট করার দরকার নেই, আমাদের যদিও পোস্ট আগেই করা আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। এটাকে সিলেক্ট করার পরে আমি এখানে কিন্তু দেখেন যে এখানে কিন্তু আপনার যতগুলো পোস্ট আছে পেজে যতগুলো পোস্ট করা আছে সব পেজ কিন্তু A to Z এখানে শো করছে। তো আপনি যেটা করবেন, এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যেটা করবেন, আপনার এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখন কিন্তু আপনার ফাইনাল প্রসেস অলরেডি কিন্তু সব কিছু ওকে আছে আপনার। দেখেন যে A to Z আমরা আবার দেখে নিই যে আমরা মেসেজ সিলেক্ট করছি, $10 বাজেট ছিল, আমরা 25 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটি দিছি, আমাদের রেস কতটুকু আসবে সব কিন্তু এখানে দেখিয়ে দিছে। তো আমরা যেটা করব, আমরা আবার ফাইনাল পেজে চলে আসব। তো আমরা যেটা করব, এখান থেকে অ্যাডটি পাবলিশ করে দিব। ওকে, অ্যাডটি যখন পাবলিশ করে দিবেন, দেখেন যে রাইট সাইডে এইরকম একটা ইনস্ট্রাকশন মানে দৌড়তে থাকবে ওইদিকে আপনার। তো দৌড়ানোর পর দেখবেন যে প্রসেসিং আসবে, প্রসেসিং আসার পর আপনার অ্যাডটি দেখা যাবে, একটু পরে দেখবেন রিভিউতে চলে গিয়ে অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমরা যে অ্যাডটি রান করছি অনেস্ট, দেখেন যে এখানে ক্যাম্পেইনটি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে এখানে। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি পই করে সবকিছু একেবারে এখানে দেখাই দিছি A to Z। আমার মনে হয় না যে কোনো কিছু বাদ আছে আপনাদের। তো আরেকটা জিনিস যেটা আছে, আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ গ্রুপ দুইটার লিংক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু সবাই ফেসবুক পেজে গিয়ে একটি লাইক করে দিবেন, ফলো করে দিবেন, আর আমার যে পই করে আমার গ্রুপে সবাই জয়েন করে নেবেন। আর থ্যাংক ইউ সো মাচ, নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর সবাই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে দিবেন, এটা কিন্তু মাস্ট। যারা ভিডিও দেখেন অর্ধেক মানুষ মানে 90% মানুষই কিন্তু সাবস্ক্রাইব করে না, এটা কিন্তু ভুল, এটা করবেন না কখনো। ভিডিও ভালো লাগুক আর না লাগুক অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।